নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। আচ্ছা দিদি, তোমার নাম কি? সুনীতা রায়। আচ্ছা দিদি, বোনের নাম কি? রানী রায়। রানী রায়। আচ্ছা, তোমার বাড়িতে কজন আছেন? 4 জন। আচ্ছা, কে কে? এই এক ছেলে এক মেয়ে। আচ্ছা, ইনি কিভাবে প্রতিবন্ধী? এই জন্মের থেকে এরকম। জন্মের থেকে মেন্টালি প্রতিবন্ধী তো? হ্যাঁ। আচ্ছা, তো তোমার সংসার কিভাবে চলে? এই দিন মজুরি হাজিরা করে চলে। আচ্ছা, তো সরকারের কাছে কি কি দাবি করবেন? এই যে হ্যান্ডিক্যাপের সার্টিফিকেটটা একটু এখনো পর্যন্ত সুবিধা certificate? হয়নি। হ্যাঁ। আচ্ছা, জোরে বলেন একটু, যে হ্যাঁ। সার্টিফিকেটটা। হ্যান্ডিক্যাপের সার্টিফিকেটটা আর কিছু সুযোগ সুবিধা এখনো পায়নি আমার বাচ্চাটা, এটাই। এটা সরকারের কাছে দাবি হ্যাঁ, রাখছেন যে হ্যাঁ, হ্যাঁ। আমি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা যাতে পাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এখনো পর্যন্ত ডাক্তার দ্বারা কিভাবে চেক আপ টেক আপ করাইছেন কি? হ্যাঁ করেছিলাম, ওই বড় বড় জগৎ নিয়ে যেতে বলছে, এখন তো আমাদের যাওয়া সম্ভব না নেই। আচ্ছা, ঠিক আছে। তো আপনার হাজিরা মুজিরা করে সংসারটা চলছে, আছে। হ্যাঁ আর ওর দেখাশোনার ব্যাপারটা কি তোমার হাতে নাকি? হ্যাঁ হ্যাঁ। তো প্রতিবন্ধীদের জন্য সবারই জন্য কি করলে সুবিধাটা ভালো হয়? সরকারি সুযোগ সুবিধা বা হ্যাঁ। কোম্পানির কাছে সুযোগ সুবিধা কি কি করলে ভালো হয়? কিছু একটা সুযোগ সুবিধা পাইলে বাচ্চাটার ভালো হবে। মেয়ে বাচ্চা আছে, এমনি এক হাতি ঠাতি একটু পাইলে কিছু সুযোগ সুবিধা হলে বাচ্চাটার আমার একটু সেটিং হবে, সে জীবনটা ওর একটু। আমি তো সারা জীবন ওর কাছে থাকবো না না, হুম, মানুষের কথা তো বলা যায় না। বাচ্চাটার কিছু একটু সুযোগ সুবিধা পাইলে সরকারি ওর একটু জীবনটা ও শুলে নেবে, এটাই একটু সুযোগ সুবিধা চাই। আচ্ছা, তাহলে ধন্যবাদ দিদিকে। আর মানুষের কাছে, সরকারের কাছে এতটুকুই আবেদন যে এই বাচ্চাটা খুবই মেন্টালি প্রতিবন্ধী এবং ফিজিক্যালি কাজ করতে পারে না, এবং যারা এই ভিডিওটা দেখবেন, যদি কেউ কোনো কোম্পানির লোক যদি দেখেন তাহলে অবশ্যই সাহায্য করার একটু চেষ্টা করবেন। ধন্যবাদ দিদি।